শাকিব খানের কথাই আমি বলি এখন। শাকিব খানকে কয়দিন আগে মানুষ বলতো লিপস্টিক লাগায় চলে, সরি টু সে দ্যাট, আপনারা দেখবেন কয়দিন আগে বলতো শাকিব খান ভেরি আনস্মার্ট, একে তো হিজড়া লাগে দেখতে। আমি ভাবছিলাম মিষ্টি জান্নাত মেয়েটা ভালো হয়ে গেছে, ও ভালো হয়ে গেছে, বাট কুত্তার লেজ কখনো সোজা হয় না। ও কার রেফারেন্স টানছে, কার রেফারেন্স টানছে? শাকিব খানের ঠোঁটে লিপস্টিক মাখে হিজড়া, এন না তেন না। শাকিব খান হিজড়া নাকি তুমি জানো না? জানো না তুমি? তোমার সাথে না বলে একসাথে রুম ডেট করছে, তো তুমি জানো না শাকিব খান হিজড়া নাকি? তুমি জানতা না? কিসের রেফারেন্স, কিসের সাথে দিচ্ছ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাকিবিয়ানরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আমি জানি এই ভিডিওটার পরবর্তীতে ঝামেলা হতে পারে, বাট ঝামেলাকে আমি তোয়াক্কা করি না। এটা আগেও জানেন, এখনো জানেন, পরেও জানবেন। আমি শাকিব খানের জন্য কোনো ঝামেলাকে পাত্তা দিই না। দেখেন, প্রথম কথা হচ্ছে ও ওর ইন্টারভিউতে কি বলবে না বলে সেটা ওর একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি মিষ্টি জান্নাতের কথা বলছি, এটা ওর একান্তই ব্যক্তিগত ব্যাপার, সে বলতেই পারে, তার বলার ফ্রিডম আছে। বাট এখানে শাকিব খানকে জড়ায় আনার কি কোনো দরকার ছিল? এই মেয়েটা একটা ভাওতাবাস, এই মেয়েটা সবসময় চায় ভাইরাল হতে। এই মেয়েটার ধান্দাটাই ছিল, নেশাটাই ছিল ভাইরাল হওয়া। কয়টা সিনেমা করছে, কি সিনেমা করছে কেউ জানেও না, কেউ চিনেও না। ওরা শাকিব খানের ভক্তরা চিনতও না। বাট যখন শাকিব খানকে নিয়ে যখন আলোচনায় আসলো, তখন মোটামুটি শাকিবিয়ানরা ওরা যেভাবেই হোক, নেগেটিভলি হোক আর পজিটিভলি হোক, যেভাবেই হোক একদম কিন্তু দিছে, যেভাবেই হোক তারা কিন্তু একদম দোয়া করে দিছে, খা ভিক্ষা করে আগে হবে, এমন ভাইরাল করছে তারে। এখন কথায় কথা সে শাকিব খানকে নিয়ে কথা বলে, একবার বলে শাকিব খান, একবার বলে শাকিব। মানে এর কি মানে ভদ্রতার লেজ বেশ ওই মেয়েটার ভিতরে নাই। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, কথা বলার রাইটস অবশ্যই আপনার আছে, বাট সবসময় একটা ব্যক্তিকে টেনে হেসে কিংবা সবসময় একটা ব্যক্তিকে ধরা, সবসময় একটা ব্যক্তিকে টানা হেসা করা, এটা বলবো আমি দিস ইজ টু মাচ। সিরিয়াসলি দিস ইজ টু মাচ। এটা খুব দুর্দান্ত লেভেলের আপনারা খারাপ করেছেন, খারাপ করছেন আপনি। এটা খুবই যথেষ্ট পরিমাণ। শাকিব খান কে নিয়ে কথা বললে অবশ্যই ভাইরাল হওয়া যায়, বাট এত বেশি মানে একটা একটা কথা আছে না বাংলায়, যে অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মরে খাবে। সো আমার মনে হয় যে আপনার সে অবস্থায় হয়েছে জান্নাত, মিষ্টি জান্নাত আপু। আই রেসপেক্ট ইউ, আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনি মা জাতি, প্লিজ দয়া করে এরকম নোংরামি কথাবার্তা বললেন না। এগুলো নোংরামি, এগুলো ছোট লোকে। শাকিব খান হচ্ছে একটা ব্র্যান্ড। এখন বাংলাদেশের হয়ে শাকিব খান গ্লোবালি বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করছে, গ্লোবালি শাকিব খানের সিনেমা এখন চলছে। তো শাকিব খানকে নিয়ে কথা বলার আগে অবশ্যই আমি বলবো, আমার ব্যক্তিগত সাজেশন, 101বার ভাববেন, থিঙ্ক করবেন, দেন তারপরে না হয় বলবেন। মানে ক্যামেরার সামনে আসলে মাথা গরমের জায়গা কিভাবে ভাইরাল হতে হবে সাংবাদিকও শিখিয়ে দেয়। ভাই শাকিব খানকে কিছু বলেন না, শাকিব খানের নামটা কিছু আনেন না, দুইটা বকা খাইবেন, ব্যাপার না। জাত গোষ্ঠী উদ্ধার করবো, আপনারা টোকাই বলবো, জারজ বলবো, জারজ সন্তান বলবো, হোটেলে গিয়ে খ্যাপ মারেন না বলবে, এটা বলবে সেটা বলবে, ব্যাপার না। আপনি তো ভাইরাল। সো জান্নাত আপু, মিষ্টি জান্নাত আপু, আপনি হয়তো জানেন না আপনার কমেন্ট সেকশনে গিয়া কি পরিমাণ রেপ আপনাকে সেটা পোলা পাইন কিংবা আজে বাজে লোক রেপ করে দিচ্ছে। ওয়ান কাইন্ড অফ প্রেড। আই এম সরি টু সে, আপনার কথা রেজেরই বলি, স্টাইলি বলি, আই এম সরি টু সে, আমি বাজে ভাষা বলতে বাধ্য হচ্ছি। বাট আমি আপনার একজন ভক্ত ছিলাম, বাট আপনি ডে বাই ডে যেসব নোংরামিগুলো করছেন না, আপনার ভক্ত আর থাকা যায় না ভাই, সত্যি কথা। খুব সুন্দর ড্যাশিং আপনি একটা মেয়ে, অসাধারণ অসাধারণ সুন্দর একটা মহিলা, আপনি ম্যাডাম বলি, মহিলা বলি, মেয়ে বলি, হোয়াট এভার দ্যাট, আপনি খুব সুন্দর স্মার্ট ছিলেন। বাট আপনি যে ক্যামেরার সামনে আসলে খ্যাত হয়ে যান, সেটার প্রমাণ কিন্তু আপনি বারবার দিচ্ছেন। ক্যামেরার সামনে আসলে আপনাকে শাকিব খানের নামটা ইউজ করতে হবে। সো এগুলো থেকে দূরে থাকেন, সবচেয়ে ভালো হবে। আপনারা তো মানুষ তো একদম গাইলে দিতেছে, একদম গাইলে জাত গোষ্ঠী উদ্ধার করছে, এটা খুব ভালো লাগতেছে। প্রিয় সাকিবিয়ানরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।